السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম আদায় করা তৌফিক দেওয়ার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো বর্ষিত হক বিশ্ব মাহমুদাত সাইয়্যিদুল মুরসালিন নূরে মুদাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের মাস, মেরাজ রজনী, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ তাআলা পূর্ণ পবিত্র পরম সন্তান সেই করুণাময় দয়ালু। আল্লাহ তাআলা কি পূর্ণ পবিত্র আল্লাহ তাআলা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস সবগুলো আল্লাহ তাআলা কি সফর করেছেন, সবগুলো কি করেছেন, সফর করেছেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার রাজধানীতে নিয়ে আল্লাহর আরশ মহল্লাতে নিয়ে আল্লাহ তাআলা সব কিছু দেখাইছেন, সব কিছু করেছেন, আমার রাসূলকে দেখানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, সাত আসমান আমি ভ্রমণ করেছি। সাত আসমান, জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন আমার রাসূলকে। আমার রাসূলকে কি করেছেন, সবগুলো দেখাই দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাজধানীতে আল্লাহর আরশ মহল্লাতে গিয়ে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দিয়েছিলেন, সে আল্লাহ পুরস্কার, সেই রাসূলুল্লাহ আপনাকে আমাকে সেই পুরস্কারের কথা বলে দিলেন, ঘোষণা করলেন। আল্লাহ সঙ্গে নামাজ পড়া পরে চলে আসলেন, বললেন যে আমি সব কিছু দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। বলে আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করাইছেন, আমি সবগুলো দেখে আসলাম।
রসুল মেরাজ থেকে ঘুরে আসে সব কথাগুলো যখন বর্ণনা করতেছিলেন, সব কথাগুলো বর্ণনা করতেছিলেন, আবু জাহেল উকবা সাইবা মুগিরা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমার রসুলের কি মাথা খারাপ হয়েছে? না, যারা বলছিল আব্দুল্লাহ উকবা সাইবা মুগিরা, এদের মাথা খারাপ হয়েছে, এদের মাথায় খারাপ হয়ে গেছে। আমার রসুলকে আসেনি, আমার রসুলকে দেখেই তারা কি বোঝেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলা বললেন যে আমি এত কিছু দেখলাম, এত কিছু সব বাড়িতে আসলাম, সবগুলো ভ্রমণ করে সব দেখে আসে, আবার আমি ওই ফজরের আগে আমি আবার সেই কাবা শরীফে হাজির হয়ে গেছি। আবু জেহেল বলছে যে এক রাতে বাইতুল মুকাদ্দাসে গেল, যে 1 মাসের যাওয়া আসা, 1 মাসের পর সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়লেন, সবগুলো ভ্রমণ করলেন, আসমান সাত, আসমান সাত, জমি সবগুলো ভ্রমণ করলেন, আবার দেখলেন আমার ফজরের আগে আসলেন। এটা কি সম্ভব? এগুলি কথা আবু জাহেল মুগিরা উকবা সাইবা বলতেছে, মানে আবু বকরকে আমরা এবারে বলবো যে আবু বকর দেখো, আবু বকরকে এবারে বলে আমরা তাদেরকে আমরা বুঝাতে পারবো আবু বকরকে যখন এই কথাগুলো বললেন, আবু বকর বলেছে এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলে হ্যাঁ, সত্য বলেছেন। বলে তিনি সত্য বলেছেন। আবু বকর বলেছেন সাদাকাত ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আবু জেহেল উকবা সাইবা এবারে কি হলো? যে আবু বকর এরকম হয়ে গেল। কিন্তু রাসূল যে কথা বললেন সে আবু বকরকে সাক্ষ্য দেন যে আপনি সত্য বলেছেন। তাদেরকে বলতে রাসূল আমার সত্য বলেছেন। রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সিদ্দিক আবু বকর সিদ্দিক অর্থ সত্যবাদী, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারা বললাম এত দেখি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় ওঠানো হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় ওঠানো হয়, আবু বকরের নেকি সবচাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আবু বকরের নেকি সবচাইতে বেশি হবে। আমার রাসূলকে মেরাজ থেকে ঘুরে আসার পরে তিনি সাক্ষ্য দিলেন, আবু বকর সাক্ষ্য দিলেন, আর রাসূল বলেন সত্যবাদী। রাসূল আমার কি সত্যবাদী বলেন ঘোষণা দেন কাকে? সিদ্দিক অর্থ সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে যখন এই কথাগুলো বর্ণনা করতেছেন, আমি মেরাজ থেকে যখন চলে গেছি, আমি মেরাজ যখন চলে গেছি, আবার আমি সব ঘুরে আসছি, আসার পরে ওযুর পানি আমি ওযু করতেছিলাম, ওযুর পানি গুলা গড়া গড়া চলে যাইতেছে, ওযুর পানি গড়া গড়া যাইতেছে, বিছানা গরম আছে, বলে আমি ঘোড়ার উপর সরে বিদ্যুৎ বারবন বিদ্যুতের গতিতে চাইতে তার বেশি ছিল, বলে তার উপর আমি সরে আমি চলে গেছি। আবার 7 বছর কেটে গেছে। কয় বছর? সময় মালিক কে? আল্লাহ। সময় মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ড্রাইভার যখন গাড়ি চালায়, তারা কি গাড়ি চালাতে শেখে না বন্ধ করতে শেখে? তারা চালাতে শেখে, বন্ধ করতে শেখে। তারা বন্ধ করতে পারে, আবার তারা চালু করতেও পারে। বলে ড্রাইভার যখন গাড়ি চালায়, বলে মেশিন এরকম ভাবে চালু আছে কিন্তু বন্ধ নাই, কিন্তু কি ব্রেক করছে? কি করছে? ব্রেক হয়ে গেছে, বলে ইঞ্জিন চালু আছে, গাড়ি তো চলতেছে না। বলে দুনিয়ার ড্রাইভার যদি মেশিন চালু রেখে তার গতি বলে ব্রেক করে গাড়ি বন্ধ রাখতে পারে, মানুষে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের মালিক, সাত আসমান জমিন আল্লাহ তাআলা সৃজন করেছেন। বলে আল্লাহ তাআলা সব কিছু করেছেন, বলে সে আল্লাহ তাআলা সময় কি বন্ধ করতে পারে কি পারে না? পারে না। আল্লাহ সময় বন্ধ করতে পারে। বলে আল্লাহ তাআলা দুনিয়ার সময়কে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিলেন। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে চলে গেলেন, আর মেরাজ থেকে আসার পরে যখন এই কথাগুলো বলতেছিল, সময়ের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বলে সময় বন্ধ করে দিলে কি এরকম গতি দাঁড়ায়? মুসা আলাইহিস সালাম 40 দিন না থাকার কারণে তার উম্মতেরা বলে গরু পূজা শুরু করে দিয়েছিল, তারা পূজা করা শুরু করে দিয়েছিল, তারা ভুলে গেছিল আল্লাহ তাআলাকে। 27 বছর কেটে গেছে, পরে দুনিয়ার সময়কে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন।
আখিরাতের সময়কে আল্লাহ তাআলা কি চালু রাখছেন, দুনিয়ার সময় কি করছেন, বন্ধ করে দিয়েছেন। বলে যাই যেখানে যে অবস্থায় দাঁড়া ছিল, বলে ওই সময় ওই অবস্থায় কি 7 বছর কেটে গেছে। বলে আল্লাহ তো সব সময় ঠিক মতো। সূর্য তুমি ওখানে দাঁড়া থাকো, সূর্য দাঁড়া থাকবে কি থাকবে না, বলেন দাঁড়া থাকতে পারে। আল্লাহর হুকুমে চলে, সূর্য কার হুকুমে চলে, আল্লাহর হুকুমে সূর্য চলে, চন্দ্র সূর্য আকাশ বাতাস সবকিছু আল্লাহ তাআলার হুকুমে চলে। রাসূল মেরাজ থেকে আসে যত কথা বর্ণনা করেছেন, সবগুলি কথা তিনি যখন বর্ণনা করেছেন, একজন ইহুদি বলতেছে এগুলা কথা কি সম্ভব নাকি, এগুলি কথা কি সম্ভব? ইহুদির বিশ্বাস হচ্ছে না, কারণ ঈমান তো নাই। ঈমান বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস গ্রহণ করা নাই হচ্ছে ঈমান। বলে ইহুদির তো ঈমান নাই, ইহুদির কি নাই, ঈমান নাই। বলে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। রাসূল যখন এই কথাগুলো বলতেছে, বলে এগুলি কি সম্ভব নাকি যে 7 বছর কেটে গেল, আমার নজরের রক্ত নজরের আগে চলে আসলো, জান্নাত দেখলো জাহান্নাম দেখলো, বলে সব কিছু দেখলো, 7 আসমান ভ্রমণ করলেন, সমস্ত নবীদের ইমাম হয়ে তিনি ইমামতি করলেন, সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ, 7 আসমান যা আছে 7 আসমানই নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, 7 আসমানে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইহুদি বলতেছে এগুলি সম্ভব না, রাসূল বলতেছে সম্ভব, আল্লাহর কাছে সম্ভব অসম্ভব কিছু নাই। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, আল্লাহ তো সব কিছু করতে পারে। হয়ে যাও, কোন হয়ে যাও, এখন সবগুলো শেষ হয়ে যাবে, বলে সেই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান, সেই আল্লাহকে আমরা ভুলে যাইতেছি। ফরজে আইন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত। রাসূল কয়বার সাক্ষাৎ করেছেন, আল্লাহর কাছে কয়বার গেছেন। সে আমরা রাসূলের আমরা উম্মত হয়েছি, আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমরা। আল্লাহর হুকুম অমান্য করেই বলতে স্বীকার করতেছি, দাবি করতেছি আমি রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। রাসূলের উম্মত সেই দিন পরিচয় হবে যদি আমলনামায় নামাজ না থাকে। আমলনামায় যদি নামাজ তোমার না থাকে, আমলনামা যদি সাদা হয়ে যায়, সেদিন তুমি কি হবে, রাসূলের উম্মত বলে সেই দিন পরিচয় তুমি দিবে। নামাজ না পড়লে তো ঈমানই থাকে না। ঈমান আছে, নামাজ না পড়লে তার ঈমান নাই। দাবি করতেছে আমার ঈমান ঠিক আছে, আমি মুসলমান, কিন্তু মিথ্যা কথা নাকি, মিথ্যা কথা, মিথ্যা দাবি এটা। নামাজ না পড়লে তার ঈমান নাই, নামাজ পড়তেই হবে। কার হুকুম, আল্লাহর হুকুম, ফরজ আইন। 50 ওয়াক্ত নামাজ রাসূল 9 বার গেছেন, একে কয়বার, 9 বার গেছেন। বলে সেখান থেকে কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ দিলেন, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব না। লম্বা ঘটনা। রাসূল যখন এই কথাগুলো বর্ণনা করলেন, ইহুদি বলতেছে না এগুলি কথা সম্ভব না, এগুলি কখনোই হতে পারে না। রাসূলের তো কথা যদি অবিশ্বাস করে তার ঈমানই থাকবে না। রাসূলের কথা শুনে ইহুদি তিনি বাড়িতে চললেন। বাড়িতে যাওয়ার পর তিনি মাছ ক্রয় করলেন। মাছ ক্রয় করার পরে, মাছ কেনার পরে বাজারে থেকে নিয়ে যাওয়ার পরে তার বিবিকে যা বলতেছে, বিবি তুমি এটা সুন্দর করে রান্না করো, সুন্দর করে কি করো, রান্না করো। ইহুদি তো বলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। রাসূল আমার আবু তালিব, আবু জেল সবাইকে দাওয়াত দিয়েছেন। রাসূল আমার বঞ্চিত, রাসূল দাওয়াত দিতে দিতে নৈরাশ হয়ে গেলেন, রাসূল ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূল, আবু তালিবকে হেদায়েত হবে না, সে ঈমান আনবে না, সে ঈমান আনবে না। যদি হেদায়েত যদি পাতো, বলে হেদায়েত যদি চাইতো তাহলে আল্লাহ হেদায়েত দিয়ে দিত, কিন্তু হেদায়েত কি চাইনি, চাইনি আল্লাহ। চাওয়াটা কি শর্ত, চাওয়াটা শর্ত। আমরা যখন আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তখন মাফ করে দেয়। আল্লাহ কি বলে, দেখো ফেরেশতারা বান্দা আমার কাছে ক্ষমা চাইতেছে, আমার কাছে মাফ চাইতেছে, তোমরা সাক্ষী দাও, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সন্তান যখন কান্না করে
তখন মা হাজারো কাম ফেলে দেয়, সব কিছু কাজ ফেলে রেখে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। সন্তানের কান্না থেমে যায়। বান্দা যখন কান্নাকাটি করে, রব্বানা যালামনা আনফুসানা বলে দোয়া করে, আল্লাহ আমরা নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ তাআলা এই বান্দার চোখের পানি পড়ার আগে আল্লাহ তাআলা সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন। পানি আসছে, লাল হয়ে আসছে, ওই পানিটা জমিনে পড়ার আগেই আল্লাহ সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে। কখন মাফ ক্ষমা করতে ভালোবাসে? যখন আমরা মাফ চাই আল্লাহর কাছে, যখন আমরা রোদন করি, রোদন মানে কান্নাকাটি করি, বলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। কারণ আল্লাহ গাফুর রহিম, ক্ষমাশীল, দয়ালু, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই ইহুদি তখন বিবিকে বলতেছে, তুমি মাছটা রান্না করো, আমি গোসল দিয়ে আসি নদী থেকে। যদিও আপনাদের কথাটা জানা আছে, জানা কথাগুলো বারবার আলোচনা করতে হবে, ইমানের কথা বারবার আলোচনা করতে হবে, ইমানের কথা বারবার আলোচনা করতে হবে। ইমান আমলে যদি আমরা করতে না পারি, যদি ইমান না থাকে, তাহলে মুসলমানের তো দাম আছে? ইমান যদি কোনো না থাকে, আল্লাহ হুকুম না মানে বলে আমার ইমান আছে, মিথ্যা দাবি, মিথ্যা কথা, এই বলে কোনো এই কথা বলে পুরুষের তার গ্রহণযোগ্য হবে না। কারণ শর্ত হচ্ছে কি, আল্লাহ হুকুম মানতে হবে। কয়দিন? একদিন, 2 দিন, মৌত পর্যন্ত আল্লাহর হুকুমের প্রতি অটল থাকতে হবে, জমা থাকতে হবে। ইহুদি বাড়ি বলে চলে গেছে, কাপড় নিয়ে চলে গেছে, বিবিকে বলতেছে আমি গোসল করে আসি, তুমি রান্না করো। এবার সে কাপড়টা নিয়ে নদীর কিনারে রাখছেন, নদীর কিনারায় রাখার পরে তিনি নদীতে নেমেছেন গোসল করার জন্য। বলে আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ তাআলা সব করে দেখাইছেন, আমি আল্লাহ পারি, আমি আল্লাহ তাআলা করি, আমি আল্লাহ তাআলা খাওয়াই, আমি আল্লাহ তাআলা না খেয়েও রাখি, না খেলেও গ্লাস খাওয়াবে, না খেলে রাখেন না, কিন্তু সবাইকে খাওয়ান। সবাইকে আল্লাহ তাআলা যত বড় কাজটা কাফির হোক, মুশরিক হোক, আল্লাহ তাআলা না খেলে রাখেন না। কিন্তু পরকালে বাছাই হবে, পরকালে কি করবে? বাছাই করবে। আমতাজুল আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, আমার নেককার বান্দাদের মধ্যে থেকে আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। নেককার বান্দাদের মধ্যে পাপিষ্ঠ বান্দা রাখবেন? কখনই রাখবেন। বলে ইহুদি গোসল করার জন্য যখন নদীতে নামলেন, বলে গোসল দেওয়ার সাথে সাথে সুন্দর একটা মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ সেকেন্ড মিনিটের মধ্যে পুরুষকে মহিলা বানাতে পারে, পারে কি পারে না? মহিলাকে পুরুষ বানাতে পারে। কে করে? কার শক্তি? আল্লাহ শক্তি। না না, আমি করছি, বলে কি বলো না, এটা করছি, ওটা করছি, বলো না। আল্লাহ যে পড়াইলো, আল্লাহকে আমাকে পড়াইছে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন। সে আল্লাহর নামই নেয় না, সে আল্লাহর কথাই বলে না, বলে আমি করেছি, আমার ক্ষমতা বলে। তোর ক্ষমতা কয়দিন? তোমার ক্ষমতা আওয়াজ থেকে এক না, এক সেকেন্ড আওয়াজ থেকে দুনিয়া আমি যে তার খতম করে দিয়া আল্লাহ তাআলা সাত আসমান থেকে 6 দিনে সৃজন করেছেন। আওয়াজ থেকে দুনিয়া আমি যে তার খতম করে দেয়, এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা ভাঙা সব করে চুরমার করে শেষ করে দেন। এর নামে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সে এক আল্লাহ তাআলাই করে, এক আল্লাহ তাআলাই পারেন করে। সে মহিলা হয়ে গেছে, বলে তার হালতটা পাল্টে গেছে। যখন সেই ব্যক্তি সদাগর বলে নৌকাতে যাইতেছিল, বলে তাকে নৌকা দুটা নিয়ে গেছে, বলে নৌকা দুটা নিয়ে তাকে তার সঙ্গে কি বাড়িতে নিয়ে চলে গেছে। কোন ঘটনা মানে এরকম আসছে, সদাগর নৌকায় ধরে তুলে নিয়ে চলে গেছে। মারা কিন্তু বার লেগেছে যে, মার কমে লেগেছে যে, ঘোড়ার উপর সওয়ার করে নিয়ে চলে গেছে তার বাড়িতে। বলে তাকে নিয়ে যাওয়ার পর তার সঙ্গে সে রাজপুত্র, সে ব্যক্তি কি রাজপুত্র, সম্ভ্রান্ত বংশের লোক, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। তাকে সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর, চরক বরকে চারটি খুব সুন্দর, দেখতে কি খুব সুন্দর, বলেন তাকে বিবাহ করল। বলে ছিল পুরুষ, হয়ে গেল মহিলা। বলে সে ইহুদি কি বলেছিল যে এগুলি সম্ভব না, এগুলি কি না সম্ভব না, কিন্তু আল্লাহ কাছে সবই সম্ভব। যে আল্লাহ তাআলা পরমেওয়ালা যান, আওসিকি আমি যে তার খতম এক সেকেন্ডে খতম করতে পারেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াত, 6 দিনে আল্লাহ তাআলা সৃজন করেছেন, ভাঙবে না আওসিকি এক সেকেন্ডের মধ্যে। সে আল্লাহ পারে কি পারে না?
আর আমরা বলি কি না আল্লাহ পারে না, আমি করছি। সে এগুলি কথা বলে কি গুনাহ, কবিরা গুনাহ, সে শিরক মুক্ত আমল থাকতে হবে, আমাদের শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ পারে না এই কথা তুমি বলে সে কি আমার মা আল্লাহ পারে, আল্লাহ বলছে তোমাকে যে আল্লাহ তাআলা সৃজন করলো, তোমাকে আল্লাহ তাআলা 360টা জোড়া আছে তোমার শরীরে, তোমার শরীরের মধ্যে 360টি জোড়া আছে বলে গেল কে বলছে? আল্লাহ কিছু তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো, আল্লাহকে রব বলে মানো। বলে সে মহিলা, সে পুরুষ হয়ে গেল মহিলা, বলে তার সঙ্গে বিবাহ হয়ে গেল, 27 বছর কাটে গেছে, কয়েক বছর 27 বছর কাটে গেল, কয়েকটা সন্তান হয়েছে, কয়েকটা সন্তান হয়েছে, তার সঙ্গে ঘর সংসার করলো, বলে 27 বছর কেটে গেছে, বলে সময় কি করেছেন, বন্ধ করেছেন, বিবিকে বলে আসছে মাছ রান্না করো, কিন্তু মাছ নেই, বিবি বসে আছে, কি করছে? বন্ধ করেছে, সময় বন্ধ করেছে, সময় নাই, সময় নাই। আল্লাহর কথা বললে, আল্লাহর হুকুমের কথা বললে, নামাজের কথা বললে বলে সময় নাই, সময় নাই। সময় কার হাতে? সময় আল্লাহর হাতে। বলে সময় থাকতে সময় দাম দাও, সময় মতো আল্লাহ মানুষ সময় মতো নামাজ পড়তে আসো, মানুষ সবই সময় হচ্ছে, বলে সময় নাই। নামাজের কথা বলে তো সময় নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সব সংসারের কাজকর্ম করতেছো, 5 বার 3 বার করে তুমি খানা খাইতেছো, বলে তোমার নামাজের সময় হয় না কেন? তুমি যদি এমন অসুস্থ হয়ে যাও, তাহলে তোমাকে হাসপাতালে ভর্তি করা লাগে, তাহলে তুমি হাসপাতালে তোমার চিকিৎসা করতে হবে 6 দিন 7 দিন, তখন তোমার সময় হয়। 3 দিন যদি তুমি হাসপাতালে থাকতে হয়, তখন সময় হবে। আর সুস্থ থাকতে নামাজের কথা বললে সময় হইতেছে না, সময় হবে, সময় হবে, সময় হবে। হুজুর নামাজটা ঠিকই যায়, কিন্তু ফজর নামাজ তো আসে না। এই জানাজার নামাজে আপনারা গেলেন, জানাজার নামাজে যায় আপনি কোনো সওয়াব পাবেন না, আপনি ফরজ নামাজ না পড়েন, ফরজে কিফায়া জানাজার নামাজ নামে গ্রাম থেকে 3 জন চলে যায়, আমার মাথায় গেলে যাবে কি হবে? 3 জন ব্যক্তি গ্রাম থেকে চলে যায়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল, সকলকে যাবে। আপনি ফরজ নামাজ পড়লেন না, জানাজার নামাজ পড়লেন, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আপনি জানাজা যাবেন না, আপনার দরকার নেই, আপনি নামাজ পড়লেন না। আপনাকে কতবার অনুরোধ করে বলতেছি যে আমরা কেউ বেনামাজি আমরা থাকবো না। তাহলে আমরা সবাই আল্লাহ পারে করেন, বলে 27 বছর কাটা গেছে, কয় বছর আমার রাসূল 27 বছর কাটা গেছে, 27 বছর পরে এসে দেখতেছে হুজুর পানি পড়ে যাচ্ছে, বিছানা গরম আছে, বলে সব কিছু আল্লাহ তাআলা করছেন। বলে 27 বছর যখন কাটা গেলে, তারপর আবার কি মহিলা 27 বছর পরে আবার চিন্তা করতেছে একটু গতিটা পাল্টে গেছে, না গতির দিকে পাল্টে গেছে, আবার চলে গেছে নদীতে। যাওয়ার পরে তিনি নদীতে নামে গেছে, এই নামার পরে আবার তিনি গোসল দিচ্ছেন, ডুবকি মারছে, গোসল পানির মধ্যে যখন ডুবে গেছে, ডুব দেওয়ার পরে যখন আবার উঠে গেছে, আবার পুরুষ হয়ে গেছে। কে করলো ভাই? আল্লাহ করলো যে পুরুষ মানুষ তিনি গোসল করতে গেলেন, হয়ে গেলেন মহিলা, মহিলা হওয়ার পর আবার সদাগরের সাথে রাজপুত্রের সঙ্গে বিবাহ হয়ে গেল, কয়েকটা সন্তান হয়ে গেল, আবার তিনি চলে আসলেন, আবার গোসল করলেন, আবার হয়ে গেল পুরুষ। কে করে? বলে আল্লাহ করে। আল্লাহ কথা আমাদের রব যে করে, এই কথা সব সময় বলতে হয়, রবই করছে, রব পারে। বলে তিনি নদীতে গোসল দেওয়ার পরে আবার পুরুষ হয়ে গেছেন, বলে দেখে যে যেখানে কাপড় আছে সেখানে কাপড় ঠিকই আছে, ওই রকম আছে, যে কাপড়গুলো রাখছিলেন পরবেন, একটা তো ভিজাতে হবে, আরেকটা পড়তে হবে, বলে কাপড় ওইভাবে যে সুন্দর করে রাখছে ওইভাবে গোছাতে আছে। গোছটা কে করে রাখছে? 27 বছর কাটে গেল, 27 বছর মধ্যে ওটা তো পচে যাওয়ার কথা, নষ্ট হওয়ার কথা, কিন্তু হয়নি, যেরকম রাখছে ওইরকম সুন্দরই আছে। বলে উনি কাপড় নিয়ে গোসল করার পরে কিন্তু আবার পুরুষ হয়ে গেছে, বলে কাপড় নিয়ে বলে বাড়িতে চলে গেলেন, দেখে বিবি মাছ করতেছে, মাছ নড়াচড়া করতেছে, সুবহানাল্লাহ। কে বলল ভাই? বলতেছে যে আমি 27 বছর আমার কাটে গেল, আর তুমি মাছ করতেছ, তুমি তো 27 বছর ঘর সংসার করলো, আমার কোনো হোশ জ্ঞান নেই যে আমি তো মহিলা, পুরুষ ছিলাম, আমার মহিলা হয়ে গেলাম, 27 বছর গেল, তুমি খেয়ে নিলে গতিবিধি কি পাল্টাচ্ছে, কে পাল্টাচ্ছে? ওর কোনো ধান নেই, আমি পুরুষ না মহিলা, আমার এই 27 বছর পরে আসে গোসল দেওয়া পুরুষ হয়ে গেছে, ওর গতিবিধি পাল্টে গেছে, আমার কি ব্যাপার? আমি যেখানে কাপড় রাখছিলাম এতদিন সময় চলে গেল, তার বিবিকে আসলে সময় দিতেছে, বন্ধ করেছে, যাই যে ভাবেছিল
ওই সময়টা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। বিবি ওই যে মাছ আল্লাহ তাআলা সময় বন্ধ করেছে, ওই মাছ ওই ভাবে বসে আছে, মাছ যে কাটতেছে ওই ভাবে বসে আছে। 7-8 বছর কাটে গেছে। কয় বছর? 7-8 বছর। এই কথা যদি অবিশ্বাস করে তার ইমানে থাকবে, বলে হ্যাঁ আল্লাহ ঠিক বলছেন। বিবিকে বলতেছে আমি 7-8 বছর আমার অতিবাহিত হয়ে গেল, তারপরে তুমি মাছ করতেছে, কারণটা কি? কখন? তুমি তো মাত্র আমাকে মাছ দিলে, আমি তো হুশ নাই, তো অজ্ঞান হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলা অজ্ঞান করে আছেন। বলছে 7-8 বছর হয়ে গেল, কি বাবা আপনি মাছ করতে? তুমি স্বামীকে বলছো না এটা কখনোই হতে পারে না, তোমাকে এখনই মাছ দেবে না, তুমি রান্না করো আমি গোসল করে আসি। কি হবে 7 বছর? ইহুদি দৌড় ধরছেন, দৌড় দৌড় রসুলের কাছে দৌড়ায় চলে গেছে। রসুল যে বলেছে আমার 7-8 বছর কেটে গেল, আমি সব কিছু আল্লাহ রাজনীতি ভুলে আসলাম, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদ হারাম থেকে আমি সব কিছু দেখলাম, এই কথা যে বলেছিল ইহুদি বিশ্বাস করে। ইহুদি বলছে না না গালাগালি কথা সম্ভব নয়, তুমি আল্লাহ দেখাচ্ছে না, আমার পারি কি পারি না। বলে ও কি যে কথাটা বলছিল ওকে তাই বলেছে। হেদায়েত নসিব রাখছেন, হেদায়েত আল্লাহ তাআলা বলে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি থাকবো না, আমি থাকতে চাই না। বলে আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো কথা সত্য, সুবহানাল্লাহ। সবগুলো কথা কি সত্য? সাদ্দাকতে রাসূল আপনি সত্য বলেছেন। বলে আমাকে আপনি কলেমা পড়ায় দেন, আমি আর বেদিন হয়ে থাকতে চাই না। বলে আমি আপনি কলেমা পড়বো, আমাকে কলেমা পড়ায় দেন। কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, রাসূলের উপর আমার ঈমান আনলেন, রাসূলের উপর ঈমান আনলেন। বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানে কয়দিন আজীবন ঈমান হালতে, ঈমানের কাজ ঈমান হালতে আমরা থাকতে পারি। আল্লাহর হুকুম মানলে আমাদের ঈমান থাকবে, আল্লাহ থেকে আমরা দাওয়াত দেব, মানুষকে ডাকবো, ঈমান হারে আল্লাহর হুকুম মানে চলার তৌফিক দান। আমিন ওয়া আখির দাওয়ানা।